নমস্কার, গোপাল সোনা এনপি ইউটিউব ব্লগে সবাইকে জানাই স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। চলো তোমাদেরকে আজকের খুব সুন্দর একটা বাগান দেখাই, যেটা শুধুমাত্র আমার গোবিন্দর জন্য তৈরি করা হয়েছে। কত সুন্দর সুন্দর, এদিকে দেখো বড় গাঁধা, তারপরে এগুলো হলো টিকরি গাঁধা। এবারে চলো তোমাদেরকে খুব সুন্দর একটা প্রজাপতি দেখাই। দেখতে পাচ্ছ, কাছ থেকে দেখেছি বন্ধুরা, এতটা সুন্দর লাগছে যে কি বলবো। সেই অরিজিনাল কালারটা এখানে কিন্তু আসছে না। এমনভাবে প্রজাপতির গাটা তৈরি করা হয়ে আছে, আঁকা হয়ে আছে, মনে হচ্ছে কেউ যেন রং আর তুলি দিয়ে খুব ধৈর্য ধরে কেউ এঁকেছে। এতটা সুন্দর দেখাচ্ছে। চলো তোমাদেরকে আরও একটুখানি ক্লোজ থেকে দেখাই। যা উড়ে চলে গেল। তো দেখতে পাচ্ছ, এই যে ছোট্ট একটা বাগান, এই সমস্ত ফুল কিন্তু আমাদের গোবিন্দ সেবায় লাগে। আর আমার একটা খুব পছন্দের জিনিস তোমাদের দেখাই, চলো। এই দেখো, আমার বরমশাই কাজ করছে। তো সত্যিই আমি অবাক যে আমার বরমশাই বাড়িতে এসেও কাজ করছে। কোথায়? এবারে চলো আমার মেয়ের কিছু ছড়া শোনাই তোমাদেরকে। কার কাঁধে? ও, তুমি নেমে যাও। নামবে না? তাহলে সকালে উঠিয়ে আমি মনে মনে বলে এটাকেই বলো। ভালো মনে বাবা। আর আটুল বাটুল এদিকে ঘোরা, এদিকে। কাঁদো তুমি? হ্যাঁ বাবা। আর ওইটা কি আদুর বাদুর? তো বন্ধুরা, আমার মেয়ের দুষ্টুমি আর ছড়াগুলো তো তোমরা শুনলে। তো চলো এবারে আমি গোপালের কাছে যাই। দিনটা ছিল শর্তিলা একাদশীর দিন। আর এই একাদশীর দিন আমি কিভাবে সকালে গোপালের সেবাটা করেছিলাম সেটাই তো আমাদের সাথে শেয়ার করব। ঠাকুর ঘরে এসে সর্বপ্রথম সারা রাত যে লাইটটা জ্বলেছিল সেটাকে আমি অফ করলাম। তারপরে পর্দা সরিয়ে চলে এসেছি আমার গোপাল সোনাদের কাছে। আর এদিকে দেখো, আমার গোপাল সোনারা কিন্তু শয়নে এখনও পর্যন্ত শুয়ে আছে। আজকের ইচ্ছে আছে গোপালদেরকে একটু সুন্দরভাবে সাজাবো, কারণ সেরকম একটা সময় পাই না আর সাজানোর, যেমন আগে পেতাম। আমি আগে গোপালদের জন্য অনেকটা করতাম, অনেকটা বলবো না, মানে অনেকটা তাও করতাম, কিন্তু যেটুকু করতাম সেটুকু আর এখন আমার পক্ষে আর হয়ে ওঠে না। আর তার কারণ হলো আমার মেয়ে দিন দিন বড় হচ্ছে, ওকে নিয়ে একটুখানি বসতে হয় পড়তে। আর এদিকে দেখো, আমার মেয়ে এসে গোপালকে চাইছে আদর করবে বলে। ও বড় গোপালকে নিতে পারে না, এই ছোট্ট গোপালকে ও নেয় আর আদর করে। তো শোনো গোপালের সাথে ওর কি কি কথা হয়। আর একটা কথা, গোপালের সাথে ওর এমন কিছু কথা হয়, এবারে ওর দুজনের মধ্যে কথা হয়, কিছু যদি ভুল হয়ে যায় তাও আমি কিছু বলি না, কারণ ওটা ওর দুজনের মধ্যে হয়ে থাকে। তো কিছু ভুল হোক বা ঠিক হোক, ওটা ওদের ব্যাপার, ওরা ঠিক করে নেবে। তাই আমি আমার গোপালকে দেই, ওর কোলে দেই। হয়তো এটাও হয়তো গোবিন্দের ইচ্ছে। তো এখন আমার মেয়ে তার গোপাল ভাইকে শোনাচ্ছে কবিতা, আর আমি বললো যে দাঁড়াও, ওকে ভালো করে নিচে বসিয়ে দিই। বসিয়ে দেওয়ার পরে আমি ওকে গল্প শোনাবো, মানে ছড়া শোনাবো, এরকম একটা ব্যাপার। তো তারপরে বললাম যে গোপালকে রেখে দাও, গোপাল ভাইকে, কারণ সবে মাত্র শয়ন থেকে উঠেছে। আর এখনও ধরে কিন্তু গোপাল ভাই আর দাদারা মুখ হাত পা ধুয়ে নি, তো বুঝতেই পারছো। তো তুমি রেখে দাও, ওরা এখন
সেবা নেবে, সেবা গ্রহণ করবে বলতে আমার মেয়ে কিন্তু যথারীতি আমার কথা মতন গোপালদেরকে রেখে দিল জায়গায়, এবং তারপরে আমি আমার গোপাল সেবা শুরু করলাম। আজকে খুব ইচ্ছে আছে গোপালদেরকে একটুখানি সুন্দরভাবে সেবা দেব, কারণ অনেক দিন পরে বাড়িতে সবাই আছে, তার জন্য সময়টাও আমার কাছে একটু আছে। তার জন্য ভাবলাম যে গোপালদেরকে একটু আমি করব। তার জন্য কিন্তু অনেকটাখানি সময়ের প্রয়োজন, তাই ভাবছি যে আগে গোপাল সেবা করে দেই, মানে দিয়ে দিই সেবা, মানে খেতে দিয়ে দিই গোপালদেরকে, তারপরে আমি গোপালকে স্নান করিয়ে সাজুগুজু করাবো। আমি জানি আমাদের মতন বা আমাদের মতন অনেকের বা আমাদের দেখা দেখি অনেকের এরকম ইচ্ছে হয় যে আমাদের যদি একটি ছোট্ট গোপাল থাকতো, আমরা যদি সেবা করতে পারতাম। তো দেখো একটা কথা বলি, তো গোপাল সেবা না দেখতে খুব ভালো লাগে, আর দেখেই মনে হয় যে আমারও যদি এমন একটি গোপাল থাকতো, আমিও যদি এইভাবে দিয়ে সেবা করতে পারতাম, সুন্দরভাবে সাজাবো। তো দেখো শুধু তো সাজালে হয় না, তো গোপাল সোনার কিন্তু অনেক সেবা থাকে, যেমন অনেক নিয়ম থাকে, সেগুলোকেও মেনটেন করতে হয় আর সাজাতে হয়, তো একটা সময় সাপেক্ষ থাকে। তো তোমরা যদি ভাবো যে নিয়ে আসবে, তাহলে তোমরা কিছুদিন অন্য কিছু একটা বা চিত্রপট বা আলেখ্যতে সেইভাবে সেমভাবে ওটাকেই আলেখ্যভাবে মানে বিগ্রহভাবে সেবা করো, যে দেখো যে তুমি পারছো নাকি, তারপরেই নিয়ে আসো। কারণ কী বলতো, এটা এমন একটা জিনিস যে নিয়ে আসার পরে কিন্তু তুমি আর ফেলে দিতে পারবে না, ওটাকে কিন্তু সেবা করতে হবে, আর সেটার নিয়ম মেনেই কিন্তু সেবা করতে হবে, সেটা তুমি যেমন পারো। তো অনেককে দেখি না গোপালকে না মানে কী বলবো, খেলনা পুতুলের মতন করেও সেবা করে। তো বন্ধুরা দেখো, আমি আগেই বারণ করে দিচ্ছি, আমাদেরকে এটা অবশ্যই ভাবতে হবে যে উনি ছোট বালক হলেও উনি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের আরেক রূপ। উনি মানে উনি অনেক রকমের লীলা করেছিল এই সংসারকে শেখানোর জন্য। আমাদের মাথা থেকে কিন্তু এটা বের করলে চলবে না যে উনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ, উনি হলেন ভগবান, যে এই জগৎ সংসারকে চালাচ্ছে। তো তার সেবা কিন্তু আমাদেরকে অনেকটা নিয়ম মেনেই করতে হবে বন্ধুরা। তো চলো, আজকে আমি গোপালকে সকালে সেবা দিয়েছিলাম একটু ফল মিছরি, আর দিয়েছিলাম মানে আমি এগুলোই দিয়েছিলাম গোপালকে সকালে। আর এদিকে দেখো আমার মেয়ে গীতা পড়ছে, চলো তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। রাধে রাধে, হরি বল।